ইচ্ছার বিরুদ্ধে কোনো নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা যে অপরাধ তা জানে না বলে দাবি করেছে শাফাত আহমেদ। তার ভাষ্য, তারা মেয়ে বন্ধুদের সঙ্গে প্রায়ই পার্টিতে এমনটা করে থাকে। জন্মদিনের পার্টির এই ঘটনা যে এত বড় হতে পারে তা তার ধারণাতেই ছিল না। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অকপটে দুই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথাও স্বীকার করে পুলিশ কর্মকর্তাদের কাছে। জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা এতে বিস্ময় প্রকাশ করেন। তাদের ভাষ্য, ধনাঢ্য পরিবারের সন্তান হিসেবে শাফাত উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। অনৈতিক কর্মকাণ্ডকে তার স্বাভাবিক বলেই মনে হতো। জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শাফাত ও সাদমান স্বাভাবিক ভঙ্গিতেই সকল কিছু স্বীকার করে। তাদের প্রশ্ন করা হয়, তোমরা পালিয়েছিলে কেন? জবাবে শাফাত জানায়, পুলিশ তাদের খুঁজছে এমন খবর পেয়ে পালিয়ে যায় তারা। পুলিশ কেন খুঁজছে জানতে চাইলে তারা বলে, এই বিষয়টি তারা বুঝতে পারছে না। তারা দুই তরুণীর অভিযোগকে ধর্ষণ বলে মনেই করছে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, শাফাত ও সাদমানরা এমন পরিবেশে বড় হয়েছে যে তাদের কাছে ধর্ষণ কোনো বড় বিষয় নয়। তাদের অনেক মেয়ে বন্ধু রয়েছে এবং তাদের ভাষায় মাঝে মধ্যেই মেয়ে বন্ধুদের সঙ্গে তারা আনন্দ ফুর্তি করে। পুলিশের আরেকজন কর্মকর্তা জানান, শাফাতের জন্মদিন উপলক্ষে তারা সেই রাতে গভীর রাত পর্যন্ত মদ্যপান করে বলে জানিয়েছে। দুই তরুণীর সঙ্গে সম্মতিক্রমে মিলিত হয়েছি বলে শাফাত ও সাদমানের দাবি। পরবর্তীতে কী কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তা তারা বুঝতে পারছেন না। এমনটি হওয়ার কথা ছিল না বলেও জানায় শাফাত ও সাদমান। দুই তরুণী ধর্ষণের ঘটনা তদন্তে সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 4 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে তার সদস্য ডিসি ডিবি উত্তর শেখ নাজবুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে আরও তথ্য জানার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডের জিজ্ঞাসাবাদে আরও অনেক কিছু বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।